আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, এত ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। আমরা কিন্তু ওখানে যাবই। আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি। আপনারা আমাদেরকে আপনারা হচ্ছেন আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে আইন প্রণেতা আছেন, এখানে আপনারা তাদের গায়ে হাত তুলছেন। এখানে গায়ে হাত তুলছেন এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাস দেয়। যে অভিযুক্ত করছেন তারা মাহমুদের মধ্যে বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে আবার সেটা পুনরাবৃত্তি হচ্ছে। আপনি কি মনে করেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 14 সভায় চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র। আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। কি ডিটারমাইন্ড আছে এখানে আপনারা? মামলা মামলা না করে আমরা এখান থেকে সরছি না।